স্বাগতম আপনাদের ক্যামব্রিজ 9 এর লাস্ট পার্টে। এখন আমরা সলভ করার চেষ্টা করব পার্ট 3। চলেন শুরু করা যাক। আমাদের পার্ট 3 যে টাইটেলটা আছে, টাইটেলটা হচ্ছে আ নিউরোসায়েন্টিস্ট রিভিলস হাউ টু থিঙ্ক ডিফারেন্টলি। একজন নিউরোসায়েন্টিস্ট আছে যিনি হচ্ছে প্রকাশ করেছে আমরা কিভাবে ভিন্নভাবে চিন্তা ভাবনা করতে পারি। নিউরোসায়েন্টিস্ট কারা? যারা হচ্ছে আমাদের ব্রেইনের নিউরন নিয়ে কাজ করে, নিউরন নিয়ে গবেষণা করে, তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে এগুলা। ডিরেক্ট চলে যাবো আমাদের কোশ্চেন প্যাটার্নে। কি আছে স্যার? এমসিকিউস শুরুতেই দেওয়া আছে, কিন্তু কোনো কিছু করার নাই, শুরুতেই করা লাগবে। ইয়েস নো নট গিভেন, আবারও ইনফরমেশন ম্যাচিং বা এন্ডিংস একই কথা। ওকে, চলেন শুরু করি। প্রথমে আমাদের কোশ্চেনগুলো একটু অ্যানালাইজ করবো। নিউরো ইকোনমিক্স, আমরা নিউরো ইকোনমিক্স নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করতেছে। এটাকে হচ্ছে আমরা প্যাসেজে যাব, খুঁজবো। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ইজ এ ফিল্ড অফ স্টাডি হুইচ সিক্স টু, যে হচ্ছে জিনিসগুলো আমাদের কোন জিনিসগুলো আমাদের সিক করে সেগুলো হচ্ছে আমাদের জানা লাগবে। একটা হচ্ছে কজেস আ চেঞ্জ, এটা একটা চেঞ্জ নিয়ে কথাবার্তা বলে। আন্ডারস্ট্যান্ড হাউ গুড ডিসিশনস আর মেড, আন্ডারস্ট্যান্ড করা হাউ গুড ডিসিশন আর মেড। আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ব্রেন লিঙ্ক টু অ্যাচিভমেন্টস। স্যার একটা জিনিস দেখেন, এমসিকিউ তো আপনাকে বলছিলাম, এই জিনিস দুইটা সেম প্যাটার্নে লেখা, বি আর সি অপশন সেম প্যাটার্নে লেখা, দ্যাট মিনস বি আর সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এ ডি এর কোনো দরকার নাই। এমসিকিউ এর সুবিধা হচ্ছে যে দুইটা সেম প্যাটার্নে লেখা, সেম কমপ্লেক্স স্ট্রাকচারে লেখা, সেম জিনিস নিয়ে কথা বলা হয়, সেই দুইটার মধ্যে একটা অ্যান্সার হয়। অ্যান্সার বি বা সি যে কোনো একটা হয়ে যাবে। ওকে, আর কিছু পড়লামই না। অ্যাকর্ডিং টু দ্য রাইটার, আইকোনোক্লাস্ট মানে কি? যারা ওই সকল মানুষ যারা হচ্ছে মূর্তি পূজার বিরোধী কাজকর্ম করে, সেটা হচ্ছে আইকোনোক্লাস্ট। আর ডিস্টিংটিভ বিকজ, তারা হচ্ছে আলাদা। কেন? দে ক্রিয়েট আনইউজুয়াল ব্রেন। ওকে, দেয়ার ব্রেনস ফাংশন ডিফারেন্টলি, দেয়ার পার্সোনালিটিস আর ডিস্টিংটিভ, দে মেক ডিসিশনস ইজিলি। আচ্ছা, যে কোনো একটা হবে অ্যান্সার, বুঝতে পারছি। চলেন পরেরটা একটু যদি দেখার চেষ্টা করি। According to the writer, the brain works efficiently because it uses eyes quickly, it interrupts data logically, it generates its own energy, it relies on previous events. Okay, the writer says that perception is a combination of photo, a reliable product of what you sense transmit, a result of brain process, a process we are usually consist of. ওকে স্যার, চারটা না হতো না, প্রথম তিনটা নিয়ে যদি আমরা একটু কাজ করার চেষ্টা করি। চলে যাই প্যাসেজে, নিউরো ইকোনমিক্স আমরা খুঁজবো। হ্যাঁ, মাথায় রেখেন স্যার, এটা আমাদের কিওয়ার্ড। চলে আসছি স্যার আমরা এখানে। আমাদের এখন কাজ কি হবে ভাইয়া? নিউরো ইকোনমিক্স খুঁজবো, এরপর দেখবো আমাদের লাইফ কোন দিকে যায়। প্রথম লাইনে যদি দেখেন, নিউরো ইকোনমিক্স বলতে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পারতেছি না। ওকে, the these discoveries have to later known as neuro. Okay, প্রথম লাইনে কিন্তু স্যার আমরা কিছুই পাইনি, দ্বিতীয় নাম্বার লাইনও শুধু শুধু পড়লাম। তৃতীয় নাম্বার লাইন যখন আপনারা দেখবেন, these discoveries have led to the field known as neuroeconomics. এই ফিল্ডগুলো কোথায় আমাকে নিয়ে গেছে স্যার? নিউরো ইকোনমিক্সে নিয়ে গেছে। কি বলতে চাচ্ছে? হুইচ স্টাডিজ, যা হচ্ছে স্টাডি করে বা পড়াশোনা করে, দ্য ব্রেনস সিক্রেটস টু সাকসেস ইন এ ইকোনমিক এনভায়রনমেন্ট। এটা কি স্টাডি করে? ব্রেইনের যে সিক্রেটগুলো আছে, যে রাজগুলো আছে, যেই জিনিসগুলো সে কখনো রিভিল করে নাই। সাকসেস টু হোয়াট? সিক্রেটস টু সাকসেস। ওকে ফাইন, চলেন, যা পাওয়ার পেয়ে গিয়েছি। বলেছিল এগুলো সব মুছে গেল। বলেছিলাম স্যার বি বা সি এর মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। দেখেন তো, আন্ডারস্ট্যান্ড হাউ গুড ডিসিশন কথা বলা হয়েছে। আমাকে গুড ডিসিশনের কথা বলা হয়েছে না সাকসেসফুলের কথা বলা হয়েছিল স্যার? সাকসেসফুল। এখানে গুড ডিসিশন আছে, গুড ডিসিশন সাকসেসফুল না। অ্যাচিভমেন্টস, হোয়াট ইজ মাই অ্যাচিভমেন্ট? আমার অ্যাচিভমেন্ট ইকুয়াল টু সাকসেসফুল। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্যার? সি। 2 নাম্বার, ওনারা কিভাবে আলাদা আমাদের থেকে, একটু দেখার চেষ্টা করবো ওনারা কেন আলাদা। এই নাম্বারে যেহেতু পেয়ে গিয়েছিলাম, এই নাম্বারে কোনো কিছু আছে ওনাদের কথাবার্তা বলা হয়েছে। This is a person who does something that others say cannot be done. Okay fine, বুঝতে পারছি, কিছুই নাই। The definition implies that iconoclasts are different from other people, but more preciously it's the brains that are okay, বলে দিছে more preciously
ইটস দ্য ব্রেন দ্যাট ইজ ডিফারেন্ট বা দ্যাট আর ডিফারেন্ট, তাদের ব্রেনটাই ডিফারেন্ট আমাদের তুলনায়। চলেন অ্যান্সার পাওয়া উচিত। ব্রেনের ডিফারেন্ট কি? দ্য এই যে দেখেন স্যার, দেয়ার ব্রেনস ফাংশন ডিফারেন্টলি, তাদের ব্রেনটাই আমাদের থেকে ডিফারেন্ট, তার জন্য আমরা চিল্লাপাল্লা করে কোনো লাভ হবে না। অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য ব্রেনস ওয়ার্ক এফিসিয়েন্টলি বিকজ, তাদের জিনিসটা কেন আমাদের এফিসিয়েন্টলি হবে সেই রিজনগুলো লাগবে। দ্য রাইটার সেস দ্য পারসেপশন ইজ, তার একটা পারসেপশন থাকবে, সেই পারসেপশনটা কি কম্বিনেশন থাকে না রেজাল্ট অফ ব্রেন প্রসেস থাকে, সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে স্যার এখানে আমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি যদিও, এটা না স্যার আমাদের তাহলে কিওয়ার্ডগুলো কি হবে, তাদের ব্রেনগুলো কিভাবে কাজ করে, ব্রেন রিজনটা নিব, আর এখানে তাদের যে একটা পারসেপশন থাকে সেই পারসেপশনটা আমরা নেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন ডিফারেন্টলি কাজ করা হয়ে গেছে, কাজ করার পরে নার্ভ সিস্টেম না, নার্ভ সিস্টেম ইররিলেভেন্ট, ফিজিক্যাল ওয়ার্কিং, কোনো ফিজিক্যাল ওয়ার্কিং এর কথা ছিল না, লিমিটেশন, ডাম্বেলস, নো নাথিং, গো অ্যাওয়ে। সি নাম্বারে আসেন, দ্য ফার্স্ট থিং টু রিয়েলাইজ দ্যাট দ্য ব্রেন সাফার্স ফ্রম লিমিটেড রিসোর্সেস, ইট হ্যাজ না কোনো বাজেট নিয়ে কথাবার্তা বলা হয় না, লাইট ব্রাম টু এমবলভ এফিশিয়েন্টলি, দিস ইজ ওয়্যার পিপল আর ইমপ্রেড ফ্রম বিং ইকোনমিক্স, ওকে ফর এক্সাম্পল when confronted with information streaming from the eyes, the brain will interrupt this information and quickly, ওরে বাবা, আচ্ছা দেখেন এটাই আমাদের অ্যান্সার হওয়ার চান্সেস আছে। দেখেন কি বলতে চাচ্ছে, ফর এক্সাম্পল when confronted with the information streaming from eyes, যখন আমরা চোখের মাধ্যমে ইনফরমেশনগুলো দেখি তখন হচ্ছে আমাদের অনেক কিছুই আসে, আসার পর এখানে লাইনটা কিন্তু শেষ হয় না, বলতে চাচ্ছে দ্য ব্রেন উইল ইন্টারাপ্ট দিস ইনফরমেশন তা ইন দ্য কুইকেস্ট ওয়ে, যতটুক দ্রুত সম্ভব তারা এটাকে প্রসেস করে ফেলে, প্রসেস করে thus it will draw on both past experience or any other sources of information, it will draw both past experience and any other sources of information, past experience নিয়ে কথা বলছে, any other sources of information নিয়ে কথা বলার চেষ্টা করছে। চলেন স্যার, বাঁকা হয়ে যাচ্ছে কোনো একটা কারণে। ওকে, the users I quickly know the interrupts data logically, know it generates its own way energy, know it relies on previous events past events, একই কথা, অ্যান্সার হয়ে যাবে উনি। দ্য রাইজার, আচ্ছা পারসেপশন ছিল না, পারসেপশন, ওকে perception, the brain takes shortcuts and the work will are hardly okay, we think the age দেখেন we think our perception চলেই আসছে we think our perception of the world are real but they are only biologically and electrical rumblings. Okay, perception is not a simply product that you eyes and transit of your brain more than a physical reality of photons or sound waves. Perception is a product of the brain. ওনারা সবসময় লাস্ট লাইনের একদম লাস্টের দিকে, তার মানে পারসেপশন কি স্যার, একটা প্রোডাক্ট, কার প্রোডাক্ট স্যার, একটা ব্রেইনের প্রোডাক্ট। লাস্ট লাইন পড়লে পারি, শুধু এতগুলো পড়ি। দ্য কম্বিনেশন অফ ফোটনস অ্যান্ড নো, কম্বিনেশনের কথা বলা হয় না, রিলায়েবল প্রোডাক্ট অন হোয়াট ইউর সেন্স নো আর রেজাল্ট অফ দ্য ব্রেন প্রসেস, ইয়েস এটা একটা ব্রেইনের প্রোডাক্ট বা এটা একটা ব্রেইনের রেজাল্ট। অ্যাকর্ডিং টু দ্য রাইটার ইন আইকগনিস্টিক্স থিঙ্কার avoids cognitive traps, has a brain, has more opportunities, perceptual thinking of one part of the brain নিয়ে খুঁজবো, avoids cognitive traps এগুলা খুঁজবো, has a brain that has for learning, has more opportunities more than one average person, opportunities average person avoid করে according to writer, ওকে thinker। চলেন কোথাও পর্যন্ত শেষ করছিলাম, সিসিতে আর হবে না, ডি নাম্বার। See differently to other people, the brains do not fall into efficiently pursues, is the average person's brain isolated, they are because they are born with the way they thought they learning, they are to work around perceptual shortcuts and plug. Most of the people perception is something hardwired in the brain, they are learned process which are cross opportunities of the change. Okay, the brain faces fundamental problems of the interpreting physical stimuli, এত কিছু যে স্যার আমরা পড়তেছি আমাদের কোনো কিছুই কি স্যার কারোর সাথে আসতেছে,
Perception is a central of isolation. Isolation is differently to other people. Their brains do not fall. তাদের যে ব্রেনটা থাকে সেটা কখনো ফল করে না। কিভাবে ফল করে না স্যার? Efficiently it falls as much as the average person brain. Average person ব্রেনের মতো তাদের ব্রেনটা সেরকম ফল করে না। এরকম কিছু মনে হয় আমরা পাইতে পারি, কারণ আর তো কোনো কিছুর সাথে মিলতেছে না। According to the writer and thinker, careless and incognito, না একটা হয়নি, তার মানে আমাদের আরও পড়া লাগবে, কিন্তু কোনো কিওয়ার্ডও পাচ্ছি না। কোথায় ছিলাম? ডিতে। ওকে, because they are born that way through have to found ways secure on the world. Okay, I cogless either because they were born the way or through learning have found ways to work around perceptual shortcuts that plague most people. আচ্ছা স্যার দেখেন, এটা একটু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করেন তো স্যার, জিনিসটা বলতে চাচ্ছে কি, কই রে হায় ফেললাম, এই যে either because they were born that way, তাদের জন্মটাই হয়েছে সেইভাবে, or through learning, তারা লার্নিং এর মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, have found ways to work around means avoid করা, অ্যাভয়েড করছে দ্য পারসেপচুয়াল শর্টকাট। যেমন আমরা আমাদের এক্সামের আগে অনেকগুলো শর্টকাট মুখস্থ করি না, তারা কি করে সেগুলোকে অ্যাভয়েড করে চলে, যাতে তাদের যে থিঙ্কিংটাই আলাদা হয়। চলেন, এরকম একটা জিনিস দেখছেন স্যার, এটা কিন্তু অনেকটা বেশি কঠিন ছিল, স্ট্রাগল করা লাগছে এটার জন্য। তাহলে কি হবে? সার্টেন পারসেপচুয়াল নো থিঙ্কিং অফ দ্য ব্রেন অ্যাভয়েড কগনিটিভ ট্র্যাপস, শর্টকাটগুলো তারা অ্যাভয়েড কইরা চলে। ওয়ার্ক অ্যারাউন্ড মানে হচ্ছে অ্যাভয়েড করা, ওয়ার্ক অ্যারাউন্ড হচ্ছে একটা ফ্রেজাল ভার্বের মাধ্যমে এটা আমাদের বলছে। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন, চলেন শুরু করি। এক্সপোজার টু ডিফারেন্ট ইভেন্টস ফোর্সেস ইন দ্য ব্রেন টু থিঙ্ক ডিফারেন্টলি। Iconoclasts are unusually receptive of new experience. Most of the people are too shy. আচ্ছা দেখেন জিনিসগুলো কি হবে? এক্সপোজার টু ডিফারেন্ট ইভেন্টস ফোর্সেস ইন দ্য ব্রেন থিঙ্ক ডিফারেন্টলি কিওয়ার্ড আর আনইউজুয়ালি, তারা আনইউজুয়ালি, তাদের কথাবার্তা কাজকাম কখনো ইউজুয়ালি জিনিসগুলো হয় না। নিউ এক্সপিরিয়েন্স, মোস্ট অফ দ্য পিপল আর টু শাই, তারা অনেকটা বেশি শাই হয় টু ট্রাই ডিফারেন্ট থিংস। ওকে, ইফ ইউ থিঙ্ক in an iconoclasts, বাবা কি কঠিন ওয়ে, you can easily overcome fear, আপনি অনেক ধুমধাম ফিয়ার থেকে বের হয়ে যেতে পারবেন। ওভারকাম ফিয়ার হবে আমাদের কিওয়ার্ড এখানে। when concern about embarrassment matters less the fears, okay, other the fears became irrelevant, তাদের যে ফিয়ারটা থাকে সেটা লিটারালি irrelevant হয়ে যায়, এটার সাথে কোনো সম্পর্কিত থাকে না। fear of public speaking is a psychological illness কি? ফিয়ার অফ পাবলিক স্পিকিং, আপনার পাবলিক স্পিকিং এর মধ্যে সুন্দর করে কথা বলতে পারেন না, তার মানে কি হচ্ছে স্যার? এটা হচ্ছে আপনার পাবলিক স্পিকিং এর জন্য অনেকটা বেশি অসুবিধা। ওকে, তাহলে প্রথম যেটা কি, এক্সপোজার ডিফারেন্ট ইভেন্টস আর ফোকাস ব্রেন টু থিঙ্ক ডিফারেন্টলি, তারা ব্রেনটা ডিফারেন্ট ভাবে থিঙ্ক করে, আনইউজুয়াল। ওকে, দুইটা নিয়ে আমরা চলে যাব আমাদের প্যাসেজে। লাস্ট কোথায় শেষ করেছিলাম? ওকে, তাদের ব্রেন opportunity to the chance the brain faces the fundamental problem of the interpreting physical stimuli of the এখানে everything brain sees, hears and touches has multiple in no, এগুলো কিছুই না, মাল্টিপল কোনো কথাবার্তা ছিল না, পটেনশিয়াল না, নাই। Remember the best way to see things differently to others people to bombard their brain and with things that has never encountered before. ওকে, দ্য বেস্ট ওয়ে টু সি থিংস ডিফারেন্টলি, আপনি সবচেয়ে ভালো ওয়ে জিনিসটাকে ভালো করে ডিফারেন্টভাবে দেখতে পারবেন। দ্য আদার পিপল ইজ টু বোমবার্ড মানে হচ্ছে স্যার বোম মারা না, এখানে হচ্ছে আপনাকে এক্সপ্লোর করা দ্য ব্রেন উইথ থিংস দ্যাট হ্যাজ নেভার এনকাউন্টার। আপনার ব্রেনটা তখনই ডিফারেন্টলি থিঙ্ক করতে পারবে যখন আপনি এমন কিছু আপনার ব্রেনকে দেখাবেন যার সাথে সে আগে থেকে কখনো পূর্ব পরিচিত না। তার মানে 31 নাম্বারটার অ্যান্সারটা ইয়েস হচ্ছে স্যার, বা ট্রু হচ্ছে। এক্সপোজার টু ডিফারেন্ট ইভেন্টস ফোর্সেস দ্য ব্রেন টু থিঙ্ক ডিফারেন্টলি, ইয়েস, আপনি ডিফারেন্ট এনভায়রনমেন্টে আপনার ব্রেনকে নিয়ে যাবেন, আপনার ব্রেনটা ডিফারেন্টভাবে প্রসেস করা শুরু করবে। এখন হচ্ছে আনইউজুয়ালি রিসেপশন, ওকে ফাইন, আনইউজুয়াল, ওদের কথাবার্তা কাজকাম সব আনইউজুয়াল হবে। স্যাররা কোথায়? সাকসেসফুল, এই যে দেখেন পরের লাইনটা যদি দেখার চেষ্টা করি, সাকসেসফুল
Cognoblast have an extraordinary willings. দেখেন স্যার extraordinary willings কখনো ইউজুয়াল জিনিসপত্রকে রিপ্রেজেন্ট করে না। ইউজুয়াল জিনিসপত্রকে কখনো এক্সট্রা অর্ডিনারি উইলিংস রিপ্রেজেন্ট করে না। কাকে রিপ্রেজেন্ট করে? আনউইলিং যেগুলো জিনিসগুলা। তার মানে আমরা এখানে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি হ্যাঁ unusually respective to new experiences. Yes, most of the people are too shy to try different things. আচ্ছা, if you think in an way you can easily overcome fear, আপনি কি ইজিলি ফিয়ারটাকে ওভারকাম করতে পারেন কিনা সেটা হচ্ছে আমাদের দেখা লাগবে। আপনি কি শাই থাকেন কিনা, মোস্ট অফ দ্য পিপল কি শাই থাকে কিনা সেটা হচ্ছে আমাদের দেখা করা লাগবে। Shy observation of the immersion nobody while the most of the people have things that are even different. Okay, ঠিক আছে। The problem with the normally however is this that tend to trigger their brain's fear system. Fear is a major impediment to think like an ecologist and stops the average person in his tracks. আচ্ছা দেখেন স্যার কি বলতে চাচ্ছে প্রথম লাইনটা, fear is a major impediment মানে হচ্ছে যে নির্ভরতা না of thinking like an iconoclast and stops the average person in his tracks, মানে হচ্ছে আপনি যদি ওই রকম মানুষ হইতে পারেন তাহলে সেটা হচ্ছে আপনাকে সাহায্য করবে, কিন্তু আপনি যদি ওই রকম মানুষ না হন, একটা অ্যাভারেজ মানুষ হন, সেটা হচ্ছে আপনাকে স্টপ করে দিবে। স্টপ করবে কোথায় স্যার? আপনার স্টপ করবে ইন ইয়োর টাস্ক বা ইন ইয়োর ট্র্যাকস। আপনি ট্র্যাকটাই করতে পারবেন না। চলে যাই। most of the people are too shy to different আচ্ছা এটা কোনো পাই নাই। if you think you can easily overcome fear, no not at all। আমরা যদি তাদের মতো মানুষ হই তখনই হচ্ছে আমরা এটাকে ওভারকাম করতে পারবো, আদারওয়াইজ আমি কখনো তাকে ওভারকাম করতে পারবো না যদি আমি একটা অ্যাভারেজ পিপল হই। ভাইয়া যদি নো হয়, ভাইয়া হয়ে যাবে নট গিভেন, কারণ এরকম কোনো কথাবার্তা ওনার আর ওনার মাঝখানে আমি পাই নাই। When concerned about embarrassment matters less, the focus will become irrelevant. আচ্ছা ঠিক আছে, fear of public speaking is a psychological illness. এটা কি একটা সাইকোলজিক্যাল ইলনেস কিনা সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। many types of fear but the two inhabit of the আচ্ছা এটা কোনো ফেয়ার কিনা সেটা যদি আমরা সাইকোলজিক্যাল নিয়ে খুঁজবো। there are many simple problems but fear of public speaking, দেখেন fear of public speaking পেয়ে গেলাম, but fear of public speaking which everyone must do from time to time, যেগুলো সবাই করে, must do মানে হচ্ছে সবাই এই জিনিসটা করে বা করতে বাধ্য, from time to time ফ্লেটস 1/3 অফ দ্য পপুলেশন, মানে হচ্ছে আমাদের মোট পপুলেশন 1/3 মানুষই কি করে স্যার? পাবলিক স্পিকিং একটা ফেয়ার থাকে। তো পাবলিক স্পিকিং যদি এটা ফেয়ার থাকে সবার, এটা নর্মাল জিনিস না, এটা একটা কমন জিনিস না স্যার? যেমন পর লাইনটা দেখেন, দিস মেক্স ইজ টু কমন টু বি কনসিডার অ্যাজ এ মেন্টাল ডিসঅর্ডার, এটা অনেকটা বেশি কমন যে যাকে আমি মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে নিয়ে আসতে পারি। তার মানে ওখানে বলছে কি এটা সাইকোলজিক্যাল, আর এখানে বলছে সেরকম মেন্টাল ডিসঅর্ডার না, এটা হচ্ছে নর্মাল, এটা আল্লাহর দুনিয়ার 3 ভাগের মানুষের 1 ভাগ মানুষ করেই করে। তার মানে এর অ্যান্সারটা কি হচ্ছে? ফিজিক্যাল ইলনেস? নো স্যার, নট এট অল, ইটস নট আ ফিজিক্যাল মানে ইলনেস, ইটস একটা কমন সিনারিও। তার মানে অ্যান্সার হয়ে যাবে নো। আর কথা হচ্ছে স্যার ওয়েন কনসার্নের জিনিসটার ভিতরে আমার যে ইররিলেভেন্ট, এইটা আর আগেরটার মধ্যে আমি এটা কখনো পাই নাই, এটা হয়ে যাচ্ছে স্যার আমাদের নট গিভেন। এগুলো একদম স্যার আমরা এখন ক্যামব্রিজ 9-এ, তো স্যার এগুলো অনেকটা বেশি ইজি, একদম ইজি পিজি জিনিস, না পড়লেও ভালো, পড়লে আরও ভালো। থিঙ্কিং লাইক আ সাকসেসফুল আইকোনোক্লাস, কিওয়ার্ড সাকসেসফুল আইকোনোক্লাসকে খুঁজবো। ইজ ডিমান্ডিং বিকজ ইটস, সে হচ্ছে অনেকটা বেশি ডিমান্ডিং, কারণ কি? কারণটা আমাদের জানা লাগবে। দ্য কনসেপ্ট অফ দ্য সোশ্যাল ব্রেইন ইজ ইউজফুল টু আইকোনোক্লাস বিকজ ইট, তাদের কনসেপ্ট অফ দ্য সোশ্যাল ব্রেইন ইজ ইউজফুল, কারণ কি? কারণটা আমাদের লাগবে। এরপর কি বলতে চাচ্ছে? আইকোনোক্লাস আর জেনারেলি অ্যান অ্যাসেট, তারা সবসময় না সরি স্যার, জেনারেলি মানে হচ্ছে স্যার সাধারণত, তারা সাধারণত একটা অ্যাসেট মানে হচ্ছে স্যার আপনার একটা সম্পদ, বিকজ দে আর ওয়ে অফ থিঙ্কিং, কারণ তাদের ওয়ে অফ থিঙ্কিং এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে, তার জন্যই তারা হচ্ছে আপনার দেশের জন্য, জাতির জন্য একটা সম্পদ। ওকে, এখন একটু দেখবো রিকোয়ার্স বোথ পারসেপচুয়াল আর সোশ্যাল ইন্টেলিজেন্স স্কিল, এটা দরকার হয়। রিকোয়ার্স মানে হচ্ছে নেসেসারি, ফোকাস অন হাউ গ্রুপস ডিসাইড অন অ্যান অ্যাকশন, ফোকাস অন হাউ গ্রুপস, আমাদের জিনিস হবে গ্রুপ নিয়ে কথাবার্তা হবে, কোনো একটা যদি গ্রুপ নিয়ে কথাবার্তা হয় অ্যান্সার বিতে চলে যাবো, আদারওয়াইজ আমাদের কিছু অ্যান্সার হবে না। ওয়ার্ডস ইন মেনি ফিল্ডস বোথ আর্টিস্টিক অ্যান্ড সায়েন্টিফিক, উনি একটা কাজ করা হবে যেটা আর্টিস্টরাও করবে, সায়েন্টিফিক মানুষরাও করবে। লিভস
one person to criticism and rejection, কাউকে criticism করবে, rejection করবে, involves understanding how organization manage people. Okay, চলেন successful persons লাগবে common vital for human nature and one which I can না finally to be successful individuals must sell their ideas, sell করা লাগবে তাদের ideas to people. This is where social intelligence comes in. Social intelligence, this is ability to understand and manage people in a business setting. Okay, in fact the last decade there was been an explosion of knowledge about the social brain and how the brain works when the groups coordinate decision making. ওরে বাবা, একসাথে দুইটা পেয়ে যাচ্ছে মনে হচ্ছে। প্রথমটা কি বলা হয়েছিল স্যার? সাকসেসফুল আর ডিমান্ডিং। কারণ কি? কারণ হচ্ছে তাদের পারসেপচুয়াল আর যা সোশ্যাল যে লিঙ্কগুলো আছে, আমাদের 3 থেকে 4 বলেছে সোশ্যাল যে লিঙ্কসগুলো, এই যে দেখেন সোশ্যাল যে স্কিলসগুলা বা সোশ্যাল যে লিঙ্কসগুলো সেগুলো হচ্ছে ওদের অনেকটা বেশি পটেনশিয়াল আছে। তারপর দ্য কনসেপ্ট অফ সোশ্যাল ব্রেন ইজ ইউজফুল। কারণ কি? তারা হচ্ছে বলা হয়েছে গ্রুপের মাধ্যমে কাজ করে। 2 নাম্বারটা দেখেন ফোকাসেস অন হাউ গ্রুপস ডিসাইড অন এন অ্যাকশন। তারা কিভাবে একটা অ্যাকশনের উপর ডিসাইড করে সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যা মাত্রই আমরা যে লাইন 2টা পড়ে ফেললাম স্যার। তাহলে আর একটা বাকি থাকতেছে, সেটা একটু দেখার চেষ্টা করব। তাও দেখা যায় দিস ইজ ওয়্যার সোশ্যাল ইন্টেলিজেন্স কামস ইন। এটাই এক জায়গা যেখানে সোশ্যাল ইন্টেলিজেন্সটা আসে। তারা হচ্ছে তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আন্ডারস্ট্যান্ড করে আর ম্যানেজ করে কাদেরকে? পিপল ইন এ বিজনেস সেটিং। তারা হচ্ছে মানুষদের বিজনেস সেটিংয়ের জন্য বসায়া দেয়, এদের স্কিলটা ব্যবহার করে তারা তাদেরকে কনভিন্স করে ফেলে। তারপর বলা হচ্ছে যে দেখেন দ্বিতীয়টার অ্যান্সার, হাউ দ্য ব্রেন ওয়ার্কস। কোন কাজে ওয়ার্ক করতেছে স্যার? সোশ্যাল কাজে করতেছে। ওকে ফাইন। লাস্ট, তারা হচ্ছে এর জন্য আমাদের অ্যাসেট ছিল। এরপর যদি আমরা একটু লাস্টের দিকে দেখার চেষ্টা করি, কি বলতে চাচ্ছে? দেয়ার reveal their brains are circuits and they're responsible for the functions understanding what people think. আচ্ছা ঠিক আছে, these brains are region play key roles in whatever the people contribute. Okay, perception in social cognition to the perception of someone's enthusiasm, reputation. আচ্ছা ভাইয়া নিজে হয়তোবা কিওয়ার্ডসটা ভুলে গিয়েছি, একটু দাঁড়ান কিওয়ার্ডস একবার দেখে আসি, তাহলে হয়তোবা মনে পড়বে। হোয়াট ওয়াজ মাই কিওয়ার্ডস? তারা হচ্ছে জেনারেলি হচ্ছে আমাদের জন্য একটা অ্যাসেট ইন দেয়ার অফ ওয়ে অফ থিঙ্কিং। ওকে, অ্যাসেট ইন দেয়ার ওয়ে অফ থিঙ্কিং। তারা আমাদের কি হবে? অ্যাসেট হবে। আচ্ছা, create new opportunities in every area from artistic expression to technology. Okay, দেখেন they create new opportunities in every area from artistic expressions to technology. টেকনোলজিকে স্টাইল করে ওখানে SCIENCE সায়েন্স দিছিল, টু বিজনেস। তারা আমাদের জন্য অ্যাসেট। কারণ কি? তারা হচ্ছে যেই কোনো সেক্টরে কন্ট্রিবিউট করতে পারে। তারা আর্টিস্ট হইলে কোনো একটা ভালো আর্টিস্ট হবে, তারা টেকনোলজিক্যাল যদি ইঞ্জিনিয়ারিং হয় তারা সায়েন্সের অনেক ভালো একটা ইঞ্জিনিয়ার হবে, আর তারা যদি বিজনেসে তাদের ব্রেনটা কাটায় তাদের বিজনেসটা অনেকটা বেশি ভালো হবে। দ্যাট ইজ দ্য ওয়ান রিজন, দ্যাটস ওয়াই দে আর আওয়ার অ্যাসেটস। 1 না 3 রিজনস। দেখবেন মনে কিছু আছে কিনা। ওয়ার্কস ইন মেনি ফিল্ডস। এই যে দেখেন 3 নাম্বারটা বলেছে ওয়ার্কস ইন মেনি ফিল্ড, অনেকগুলো ফিল্ডে কাজ করে, বোথ আর্টিস্টিক অ্যান্ড সায়েন্টিফিক। সায়েন্টিফিককে লেখা ছিল টেকনোলজি। টেকনোলজিকে সায়েন্টিফিক দ্বারা রিপ্লেস করা হয়েছে। তার মানে প্রথমটার অ্যান্সার ছিল আমাদের স্যার A, B, C। দিস শুড বি আওয়ার অ্যান্সার্স। একদম ছেলে মানুষই, একদম ইজি পিজি জিনিস। তাহলে 27 নাম্বার আমরা C ছিল, দেন B, D, C, B, yes, yes, not given, no, not given, no, A, B, C। এই তিনগুলো হচ্ছে আমাদের অ্যান্সার্স। ইউ গাইস আর অ্যালাউড টু টেক স্ক্রিনশটস। তো এর সাথে আমাদের ক্লাসটি শেষ। ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা এপিসোডে। আমি শাহিন শাহরিয়ার সাজিদ। আসসালামু আলাইকুম।